তাবলিগওয়ালারা তো নামাজকে বিকৃতি করেছে। তাবলিগ জামাতের যে লোকজন যে ফাজাইল আমলটা পড়ে না, এই ফাজাইল আমলটা, এটার নাম তো ফাজাইল আমল না, এটা ফাজিলের আমল। দর্শক একটু থামেন, হ্যাঁ দর্শক একটু থামেন। তাবলিগ নিয়ে যাদের চুলকানি, মোয়াজ্জেম হোসেন সাইফির কথা কি আপনাদের মনে আছে? তিনি কি বলেছিল, মানে তাবলিগ জামাতকে তিনি কি বলেছিল মূলত? আর এই দাওয়াত ও তাবলিগের মেহনতে আজকে কি হচ্ছে তাদের চোখে আঙ্গুল দিয়ে এবার দেখা দেওয়া উচিত। ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করেন, আহলে হাদিস লামাজাবি ভাইদেরকে একটু দেখার সুযোগ করে দিন। ইন্দোনেশিয়ার যারা বন জঙ্গলে বসবাস করে বন মানুষের মতো যে সমস্ত মানুষদেরকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই যে মানুষগুলাকে দাওয়াত ও তবলিগের দিনের দাওয়াত দিয়ে তাদেরকে কত সুন্দর মানুষে রূপান্তরিত করা হচ্ছে, দেখছেন আপনারা? এটা দেখতেছেন তো না? আচ্ছা এই যে শুনেন তো, মোয়াজ্জেম হোসেন সাইফি তিনি তাবলিগ জামাতকে নিয়ে কি বলেছিল, দাওয়াত ও তাবলিগকে। পিকনিক পার্টি ভাইরা যায় না, যায় ফাজাইল আমল চলে, ফাজাইল দরুদ চলে, ফাজাইল ইবলিস চলে, কিচ্ছু চলে না। এটার নাম তো ফাজাইল আমল না, এটার একটা আমি সুন্দর নাম দিয়েছি ফাজিলের আমল। শুনছেন তো আপনারা, এই মোয়াজ্জেম হোসেন সাইফির বক্তব্যটি আপনারা শুনছেন। ফাজাইলের আমল না, এটার নাম হলো ফাজিলে আমল, ঠিক আছে? পিকনিক জামাত, তাবলিগ জামাত না, এটা কি, এটার নাম না কি, পিকনিক জামাত। ভাই আমি নিজেও এক চিল্লা দিছি ভাই, আমি না যায় মুখস্থ কোনো কথা বলতেছি না। তিনি আবার কি বলল? তিনি বলল যে ইজতেমা, বিশ্ব ইজতেমা যে হয়, ইজতেমাকে সফল করার জন্য নাকি তাগুদের শক্তি তারা নাকি কাজে লাগায়, তারা নাকি তাদের কাছ থেকে সাহায্য নেয়। দর্শক শ্রোতা, এই যে শাহ মোয়াজ্জেম হোসেন সাইফি সাহেব, তাকে আপনারা কি বলবেন দর্শক? এই যে ছবিগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে মানে একেবারে বন জঙ্গলের মানুষ, এরা হচ্ছে বন জঙ্গলে এরা বসবাস করে, এরা সাধারণ মানুষদেরকে দেখার সাথে সাথে কিন্তু তারা হামলা করে। কিন্তু কিছু দিনই ভাইয়েরা ইন্দোনেশিয়ার, তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে, নিজের জীবনের রিস্ক নিয়ে তারা তাদের কাছে পৌঁছায়, তাদেরকে আল্লাহর দিনের দাওয়াত দেয়। দর্শক, আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার পরে তারা সেই দাওয়াত গ্রহণ করে এবং তাদেরকে নামাজ শিক্ষা দেয়, তাদেরকে বুকে টেনে নেয়। দর্শক, বুকে টেনে নিচ্ছে কীভাবে? সব কিছু করে শুধুমাত্র আল্লাহর জন্য। কিন্তু এই লামাজাবির গোষ্ঠী, তোমরা কি করেছো আমরা একটু তোমাদের মাধ্যমে একটু দেখতে চাই। মানে তোমরা কোন কাজটা করেছো, কীভাবে মানুষকে তোমরা দাওয়াত দিচ্ছ, কোথায়? এগুলো তো কোনো কিছু দেখতেছি না। মোয়াজ্জেম হোসেন সাইফি মানে সে কী করে একজন আলেম হয় আমার বুঝে আসে না। আর এই কালিমা নাকি বিকৃতি করেছে তাবলিগ জামাতের লোকজন, তারা নাকি নতুন কালিমা নাকি তারা বানাইছে। দর্শক শ্রোতা, আপনারা কি বলবেন? মানে এদেরকে নিয়ে আপনাদের কি বলার? আর যারা আহলে হাদিসের ভাই আছেন, যারা আহলে হাদিসকে সমর্থন করেন, বা এই কি জানি অন্যান্য নাম হচ্ছে মোয়াজ্জেম হোসেন সাইফিকে যারা সমর্থন করেন, আপনারা কি বলবেন? আপনার শায়েখ এরকম কথা বলেছে, এর কোনো জবাব কি আপনার কাছে আছে? আপনি কি একজন অন্ধভক্তর মতো আপনার শায়েখ এরকম বক্তব্য দেওয়ার পরও তাকে আপনি সমর্থন করেই যাবেন? না, অন্ধভক্ত থেকে বেরিয়ে আসেন, এখনও নিজেকে শুধরান। দাওয়াত ও তাবলিগ হচ্ছে এমন একটি জামাত বাংলাদেশের মধ্যে এবং সারা বিশ্বের মধ্যে, বাংলাদেশ বললে ভুল হবে, যারা কিনা কোনো রাজনৈতিক দল, কোনো দ্বিধাদ্বন্দ্ব, কোনো কিছুর সাথে যারা জড়িত নাই, তারা শুধুমাত্র আল্লাহর দ্বীনের জন্য কাজ করে, মানুষের সাথে মানে আল্লাহ বলা মানুষকে আল্লাহর সাথে তারা মিলিয়ে দেয়। অর্থাৎ আমি যখন দাওয়াত তবলিগের আমি যখন গেছিলাম অ্যাকচুয়ালি, যখন আমি দিছি, আমি নিজে আমার কথা বলি, আমি তাবলিগে যাওয়ার আগে আমার অবস্থা এবং তাবলিগে যাওয়ার পরের অবস্থা যারা আমার স্থানীয় আছে তারা জানে বেশ ভালোভাবে। সুতরাং আমি কোনোভাবেই মানতে পারি না যে দাওয়াত তাবলিগে এখানে ভণ্ডামি হয় বা দাওয়াত তাবলিগে এখানে মানুষকে গোমরাহি করে, এটা আমি কোনোভাবেই আমি মানতে পারি না। দর্শক, দাওয়াত তাবলিগ নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি এবং শাহ মোয়াজ্জেম হোসেন সাইফিকে উদ্দেশ্য করে আপনার একটি মন্তব্য আমরা কমেন্ট বক্সে দেখতে চাই। বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।